জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপনে ২৫ মে ২০২৬ থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত নজরুল বর্ষ পালন করছে সরকার। বছরব্যাপী অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করতে বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, কর্মকর্তাসহ নজরুল বিশারদ, সঙ্গীতশিল্পী, বিশিষ্টজনেরা অংশ নেন। সারা দেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিভাগীয় কমিশনার, জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলা নির্বাহী কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও কাজী নজরুল ইসলামের হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলামের প্রয়োজনীয়তা, প্রাসঙ্গিকতা কখনো ফুরাবার নয়। কবি নজরুলের জীবন ও কর্ম, তার চিন্তা, দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন প্রজন্ম থেকে প্রজন্মতরে। কবি নজরুল নিজেও তার অভয় সুন্দর কবিতায় লিখেছেন, আমি গেলে যারা আমার পতাকা ধরিবে বিপুল বলে, সেই সে অগ্র প্রতীকের দল, এসো এসো পথতলে। সকলের জন্য বাসযোগ্য নিরাপদ রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয়ের কথাও জানান তারেক রহমান। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ, বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। এদিন নজরুল বর্ষ উদযাপনে স্মারক ডাকটিকিট অবমুক্ত এবং নজরুল বর্ষের লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।